এই সবার কি অবস্থা? আপনাদের ব্রো হাইপার। অনেকদিন পর বিয়ে শাদী খাওয়ার পর কোনো ভিডিও জুড়ে করা হলো না, তাই আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে বিষয়টা আজকে বলার মতো কিছুই নেই, তাই আজকে একটা বাইক নিয়ে গসিপিং করব বা কাইন্ড অফ ওটা নিয়ে কথা বলবো। তো সবাই কেমন আছেন? সবাই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের হাইপার আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সো ফিরে আসছি আপনাদের ইন্ট্রোর পরে। সো আজকে আপনাদের একটা বাইক নিয়ে গোসিপিং করার ইচ্ছা বা বাইক নিয়ে কথা বলার ইচ্ছা জাগছে হঠাৎ করে, তাই ক্যামেরা অন করলাম। যে অনেক সময় আমরা দেখি বাইক, আমরা যখন সুজুকি চালাই আমাদের সাথে কম্পেয়ার করা সবসময় হচ্ছে ইয়ামার কোম্পানি বা ইয়ামার গাড়িগুলো, এসিআই লবণ কোম্পানির গাড়ি। অবভিয়াসলি করতে পারে, ওদের যে বাজেট আমাদের বাজেট বলতে গেলে আকাশ পাতাল পার্থক্য না, একটু ডিফারেন্স থাকে। কিন্তু দেখেন, আপনি একটা বাইক কিনতেছেন 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা দিয়ে, ঠিক আছে। কেনার পর শুধু কি আপনি কমফোর্টই চান? আর কমফোর্টে শুধু কি আপনি সোফাই চান, বা আপনি বাম ব্যথা না হয় জন্য আপনি শুধু কমফোর্ট চান? আরে ভাই, 3.5 লাখ টাকা, 4 লাখ টাকা দিয়ে যেটা গাড়ি কিনতেছি আমি, গাড়ি অবভিয়াসলি আমার টান থাকতে হবে, টর্ক থাকতে হবে, আমি কন্ডারিং করতে পারবো ভালো। হ্যাঁ, সব আমার গাড়ির পার্টসের ইলেকট্রনিক ভালো, সবই ভালো, আমার খারাপ না। কিন্তু আমার যে অ্যাপজের সিরিজটা যে গাড়িটা বেরোইতেছে বা বের করতেছে 250 সিসির গাড়ি, যা আছে অ্যাপজেস ভার্সন 3, যেটা মারাই ঝাড়াই করে একই গাড়ি বারবার ছাড়া হইতেছে। এটার কোনো মানে আছে? মানুষ চালাকি বুঝা গেছে। যেমন আমি নিজেই ফার্স্টে আমাকে কিনতে চাইছি, পরে যখন আমি সুজুকি মন যায় তখন সুজুকি। এখন বলতে পারে সুজুকির তো ভাই দাম বাড়ায় দিচ্ছে। আপনি যে গাড়ি কিনছে এই গাড়ির আগে দাম ছিল 2,65,000 টাকা, এখন 2,72,000 টাকা বা 2,82,000 টাকা। কেন? আরে ভাই, যে জিনিসটা যে মান ভালো, দাম তো একটু বেশি হবেই। আমার দাম যেমন বেশি, জিনিসটাও ওরকম ভালোই, বাট ভাই আমার আপনার লেগ আপ যারা আছে, আমরা একটু ইয়াং বয়সী, ইয়াং জেনারেশন, তাদের অ্যাপজেড সিরিজ বা R15 বাদে, মানে আমার R15 MT-15 ভাবে কোনো গাড়ি ভালো লাগবে না, কারণ এগুলো কোনো টান নেই, না আছে ট্রক, না আছে আপনি ওভারটেক করতে পারবেন, না আছে আপনি কন্ডারিং করে মজা পাবেন। আর ভাই গাড়ি আমি যেমন অ্যাপজেড সিরিজ চালানো হয়েছে একবার, ভার্সন 1 বা 2 ভার্সন 2 বা 3 চালানো হয়েছে ভাই। গাড়ি মানে যতটুকু পিক আপ দিচ্ছে 3 ডাবল সাউন্ড, আর সাউন্ডটাও যে সুন্দর হতো, মরা সাউন্ড, ঠিক আছে। আর সুজুকি একটা প্রবলেম আছে, সবাই জানে যে বেশি রাইডিং করলে ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যায়, বাট তাও মানানসই সাউন্ড চেঞ্জ হয় ভাই। ওইটা তো এই সাউন্ড প্রথম থেকে গেরা সাউন্ড, যেটা হচ্ছে মানে অমানবিক একটা সাউন্ড। তাও মানুষ কিনে, মানুষ অনেক চালাক, আমার থেকেও চালাক হয়তো, বা তারা কোনো ভালো জিনিস পাইছে আমার ক্ষেত্রে। বাট এসিআই একটু নজর দেওয়া উচিত, জেনারেশন চেঞ্জ হয়েছে, এখন এগুলো খায় না। হ্যাঁ, এই R15 যেমন, ঠিক আছে, R15 ক্ষেত্রে আমার অনেক বড় একটা জিনিস অ্যাচিভ। R15 আমার পছন্দের বাইক, GSX আমার পছন্দের বাইক, এগুলো হচ্ছে বাইক। হ্যাঁ, যেমন দাম ওরকম দিতেছে, রয়্যাল এনফিল্ড দিতেছে না। হ্যাঁ, তার হিট ইস্যু, সনিক ইস্যু আছে, তাও কিন্তু রয়্যাল এনফিল্ড 350 সিসি 3.5 লাখ টাকা দিতেছে। আর আপনার 3.5 লাখ টাকা, 3 লাখ টাকা কি দিতেছেন? ফুল অ্যান্ড প্লাস্টিক। তাও মানলাম প্লাস্টিক দিতেছেন, এটাও অমানবিক কোনো কিছু না, মানবিক মানলাম যান। তাও কি না, এই গাড়িতে কোনো টক না, গাড়িতে আছে টানাটানি 100। আমি আমার জিক্সার নিয়ে যদি আমি 120 টানি, ওই এফজেড টান আস্তে আস্তে 120 দম বের হয়ে যায়। তো কোনো সময় যদি মনে করেন 320 গেলে, টানাটানি করতে গেলে, তখন কী করতে হবে? রেস্ট তো দিতে পারবো না কোনো সময়, অসম্ভব। অ্যাপজেড সিরিজ তো কী করতে হবে জানেন? এটা মাথায় কোলে নিয়ে টানতে হবে, বা কোলে নিয়ে মাথায় নিয়ে দৌড় দিতে হবে, তাহলে হচ্ছে যে টানতে পারবো। আর জিক্সার যদি কথা বলেন, হ্যাঁ, জিক্সার একটু RFCC যে গাড়িগুলো বেরোচ্ছে ওগুলা হ্যাঁ ভালো। আমি যে চালাচ্ছি FI 200 RFCC যে গাড়িগুলো, ওগুলো হচ্ছে চরম লেভেলে ভালো বলতে গেলে। আমার কাছে ভালো লাগছে RFCCটা। তারপর পালসার N160, তারপর N25, ওগুলাও ভাই সুন্দর, খারাপ না, ভালো। পালসার সবার প্রথম RFCC বাংলাদেশে আনা হচ্ছে পালসার, অ্যান্ড দেন আস্তে আস্তে সব গাড়ি আনছে। জিক্সার বলতে গেলে অনেক দেরি আনছে, বাট আনছে। বাট গাড়ি চালাইলে ভাই ব্যাক পেনের চেয়ে বেশি আমার দেখতে হবে আমার টানাটানি কেমন, বা আমার গাড়ির হর্স পাওয়ার কেমন, আমার গাড়ি কেমন টানতে পারে। আমি 3 লাখ টাকা দিয়ে দিত, আমি তো রিক্সায় কিনতে পারতাম, বাট সিএনজি কিনতে পারতাম। আমি কেন কমফোর্টের আসে, তো সিএনজিও তো কমফোর্ট দেয়, রিক্সাও তো কমফোর্ট দেয়। হ্যাঁ, তাহলে আমি মোটরসাইকেল কেন কিনবো? 3 লাখ টাকা আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলাম, তাহলে আমি কমফোর্ট আরও বেশি পেলাম। ভাই হুন্ডা সবাই কিনে একটু টানাটানি করার লেগে, একটু রাফ অ্যান্ড টাফ চালানোর লেগে, একটু নিজের মাইন্ড ফ্রেশ করার লেগা, বিন্দাসভাবে চালানোর লেগা। এই গাড়ি কিনে যদি দেখি, আমার গাড়ি সাইকেল আগে যা আমি টানতে পারতেছি না, বাট গাড়ি যে হর্ন, ভাই আপনি বিশ্বাস করবেন, হর্ন আমার হর্ন যে দেয়, মানে অমানবিক হর্ন, যে অনেক রিক্সাওয়ালাও চাপে না, মাসিও চাপে না ঘটে গেল, ঠিক আছে। তো আমি কারো মানে
খোঁজা দিলাম না কোনো কিছু, সব গাড়ি ভালো, বাট ইয়ামার এই দিকে নজর দেওয়া উচিত যে প্রাইস রেঞ্জ দিতেছে সেই প্রাইস রেঞ্জ অনুযায়ী হচ্ছে ওরা মানে জিনিস দিতেছে না। ওই জিনিসটা পুরো হচ্ছে বলতে গেলে আম পাতা চলে যেতে বুঝা দিতেছে, মানে দেওয়া লাগতেছে দেখে দিতেছে। 3.5 লাখ টাকাতে যদি যারা ইয়ামা অ্যাবজর্ব সিরিজ কিনে, আমার কাছে মনে তার একটা বলদ, আমার কাছে মনে ব্যক্তিগত আমার কাছে মনে বলদ। আমার এক বড় ভাইও কিনছে, আমি তারও ডাইরেক্টলি বলছি আপনি বলদ, 3 লাখ 3.5 লাখ টাকাতে আপনি এই গাড়ি কিনতেছেন কেন? ওয়েস্ট অফ মানি। আপনি গাড়ি, হ্যাঁ সে বলে গাড়ি অনেক দিন টিকছে, সবই ভালো ভাই, আপনি এই গাড়ি টানতেই পারতেছেন। আপনি এই গাড়ি কোনো মানে আপনার সামনে একটা 125 সিসি গাড়ি হিরো এক্সট্রিম টানতে চলে যেতেছে, আপনি 150 সিসি হয়ে আপনি অবশ্য 150 সিসি লেখা নাই, গাড়ি কত সিসি এটা গাড়ির ভিতরে মার্কিং করা নাই, ঠিক আছে, এটা একটা মজার বিষয়। আর মন্তন টেকনিক হচ্ছে যেগুলো ইন্ডিয়া বন্ধ দেশে হচ্ছে বাদ হয়েছে ওইগুলোর একটু গ্রাফিক্স করে বাংলাদেশে চালায় দেয়। বাংলাদেশে মানুষ এখন আর বলদ নেই, বাংলাদেশের মানুষ বহুত চালা হয়ে গেছে। জিক্সারের ক্ষেত্রে ভাই জিক্সার দাম বেশি হইলেও ভাই জিক্সার প্লাস্টিক কোয়ালিটি খারাপ হইলেও জিক্সারের টাঙ্কি মরিচা ধরলেও কি জিক্সারের একটা নাম আছে, ইভেন হচ্ছে জিক্সারটা টান আছে, জিক্সারটা গিয়ার আছে, হ্যাঁ যা জিক্সারটা ভাইবস আছে। হ্যাঁ জিক্সার যে এত ভালো আমি বলবো না, জিক্সারও রিসেন্ট হচ্ছে মনোটনে টাঙ্কিতে আপনার মরিচা ধরে দিতেছে। বাট ইয়ামা 3.5 লাখ টাকা কী দিতেছে? সোফা। আপনি 3.5 লাখ টাকাতে সোফা কিনবেন ভাই, বাইক কিনবেন যা ব্যক্তিগত ব্যাপার আমার দেখার বিষয় না। বাট আপনি ছোটো ভাই হিসাবে যদি আপনি বাইক কিনতে চাইতেছেন তাহলে আমি এটাই শেয়ার করবো যে ইয়ামা একটু ভাবেন, কারণ 3.5 লাখ টাকা আপনার সোফা কিনা লাভ নেই, মোট করলেও সুন্দর লাগবে না, পুরো প্রেগনেন্ট লাগে আমার কাছে, 4 বস্তার গাড়ি। সো আজ এ পর্যন্তই, একটু বেশি বলে ফেললাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কোনো কিছু খারাপ লাগলে কমেন্ট বক্সে জানাবেন। সো এই পর্যন্তই, খোদা হাফেজ।